আল্লাহ তাআলার রহমতের সামনে বান্দার গুনাহ কিছুই না। হযরত শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন যে অনেক বান্দা আছে নিজের গুনার দিকে তাকায় তওবা করতে লজ্জাবোধ করে, আমি এত গুনাহ করছি কেমনে তওবা করি। অনেকে আছে কিছু গুনাহ করে আল্লাহ তাআলার কাছে তওবা করতে চায় না, মাপ চাইতে চায় না, যে আমার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করবে এরকম মনে করে। উনি বলেন এটাও শয়তানের ধোঁকা। বান্দার মনের মধ্যে যখন তওবা করার জন্য ইচ্ছা জাগছে আর তখনই মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়, আর আমি এত গুনাহ করছি আমার গুনাহ কি মাফ হবে, বলে এটাও শয়তানের ধোঁকা। আমি গুনাহ করতেছি, আমি তওবা করলে কি আমার তওবা কবুল হবে, এটাও শয়তানের ধোঁকা। উনি উদাহরণ দিয়ে বুঝাইছেন যে একজন ব্যক্তি তার গায়ে খুব ময়লা পায়খানা পুরোটা শরীরে লাগানো আছে, সে নিজের যেদিকে তাকায় সেদিকেই ময়লা দেখে, নিজেকে দুর্গন্ধ পচা গান্ধা মনে হয়। সে সমুদ্রের পাশে দাঁড়ানো আছে, সমুদ্রের পাশে দাঁড়ায় যদি সে চিন্তা করে আমি এই নাপাক ময়লা পায়খানাযুক্ত শরীর নিয়ে যদি সমুদ্রের মধ্যে নামি তো সমুদ্রের পানি না জানি ময়লা হয়ে যায়। এটা যেমন বুকার কাজ, যে সমুদ্রের লক্ষ কোটি টন তারও বেশি মাইলের পর মাইল সমুদ্র পানি আর পানি, এই সমুদ্রের মধ্যে আমার শরীরের মধ্যে যতটুক ময়লা আছে এই এতটুক ময়লা কেন? সারা দুনিয়ার ট্যাঙ্কি যদি বাথরুমের ট্যাঙ্কি পরিষ্কার করেও যদি ট্রাকের পর ট্রাক জাহাজের পর জাহাজে নিয়েও যদি সমুদ্রের মধ্যে দেওয়া হয়, সমুদ্র একটা বাড়ি দেবে, সমুদ্রের ঢেউয়ের একটা বাড়িতে সমস্ত ময়লা সব পাক হয়ে যায়। ওই ময়লার আর কোনো চিহ্ন থাকে না। সমুদ্রের কাজ হলো নাপাককে পাক বানায় দেয়। ঠিক যেইরূপ ভাবে যেই ব্যক্তির পুরোটা দেহর উপরে ময়লা লাগা আছে, সে সমুদ্রের পাড়ে দাঁড়ায় চিন্তা করে যে আমি সমুদ্রের মধ্যে নামলে না জানি সমুদ্রের পানি নোংরা হয়ে যায়, নাপাক হয়ে যায়। এ যেমন বোকা, এর শরীর সমুদ্রের মধ্যে নামলেও তো মুহূর্তের মধ্যে ও ডুব দিয়ে উঠবে, তো ও নিজে পাক ওর ময়লা পাক সব পাক হয়ে যাবে। কেন সমুদ্রের কাজ তো এমন যে সাধারণ ময়লা না, ট্রাকের পর ট্রাক ময়লা নিয়েও যদি জাহাজের উপরে জাহাজ ময়লা নিয়েও যদি তার মধ্যে দেওয়া হয়, ও একটা বাড়ি দিলে সব কি পাক হয়ে যায়, সব নাপাক সব পাক হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। বলে সমুদ্রের তো এই গুণ, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা দয়ার সাগর, যেটা কল্পনাও করা যাবে না। সমুদ্র তো মানুষ ধারণা করতে পারে, আল্লাহ তাআলার রহমের ধারণা কোনো বান্দা করতে পারবে না। সেই রহমতের আশায় যদি কোনো ব্যক্তি দাঁড়ায় জীবনে যত গুনাহ করছে তারপরেও যদি আল্লাহর সামনে দাঁড়ায় মাপ চাইতে পারে, আল্লাহ তাআলার রহম এত বেশি, বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, উনি শেষ রাত্রে উঠে আল্লাহ তাআলার কাছে কাঁদতেন আর বলতেন, ইলাহি গরকে দরিয়া এ গুনাহাম, ইলাহি গরকে দরিয়া এ গুনাহাম, তুমি দানি ও খুদ হস্তি গওয়াহাম। মাওলা, আমি গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি, আর আমি যে গুনাহগার, আমি যে অপরাধী, আমি যে আসামি, আমি দোষী, এজন্য কোনো সাক্ষী লাগবে না, আমি নিজেই স্বীকার করতেছি যে আমি অপরাধী, আমি দোষী, আমি আসামি। তুমি দানি ওয়াখদ হাস্তি গাওয়াহাম, তুমি তো জানো আর আমিও সাক্ষী দিচ্ছি যে আমি অপরাধী। গুনাহে বে আদাদেরা বা রেবাস্তাম, আমার গুনাহ তো অগণিত গুনাহ, একের পর এক আমি গুনাহ করতেই থাকি, গুনার সাগরের মধ্যে আমি হাবুডুবু করতে থাকি, হাবুডুবু খেতে থাকি, আমি তো পাপী, আসামি, দোষী। হাজারা বারে তওবা শিকাস্তাম, আর 1000 বার তওবা করছি আর 1000 বার তওবা ভঙ্গ করছি। কখনো মসজিদে ইমাম সাহেবের সামনে বলছে, ওয়াজ শুনে বলছে আর গুনাহ করব না, কখনো মাহফিলের মজলিসে যায় তওবা করছি আর গুনাহ করব না, কখনো নিজের মধ্যে বিবেচনা আসছে যে আমি অপরাধী আর গুনাহ করা যাবে না, তওবা করছি। এরকম 1000 বার তওবা করছি আর 1000 বার তওবা ভেঙে ফেলছি, তারপরেও তোমার দরবারে এসে কাকুতি মিনতি করতেছি।
আর নিজেকে নিজে বলতো গাদা খোদরা তুর সুলত চুদি দাম বাদরগাহে তুয়াই রহমা নদী দাম। বলো আমি তো নালায়েক, গাধা, অনুপযুক্ত, আমি নিজেকে নিজেই অনুপযুক্ত মনে করি। তোরা সুলতা চুদি দাম, কিন্তু আমি তো তোমার বাদশাহীর দিকে তাকাই আছি। আমি যত বড়ই নালায়েক অপদস্থ হই না কেন, আমার গুনাহ যত বড়ই হোক না কেন, তুমি যদি মাফ করে দাও, ওই সাগর, ওই রহমতের সাগরে আমার গুনাহ কিছুই না। গাদা খোদরা তুরা সুলতা চুদি দাম, আমি যদিও নালায়েক অনুপযুক্ত, কিন্তু তুমি তো বাদশার বাদশাহ। বাদরগাহে তুয়াই রহমা নদী দাম, আর আমি তো তোমার রহমতের সিফাতের ভিখারি। আমি তো তোমার রহমতের রহমের সিফাত গুণের দিকে তাকায় আছি। তুমি একটু আমার রহম করমের, আমার উপরে রহম করমের মুআমালা করো।